নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ফ্রাইড রাইসের নতুন রেসিপি। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমরা মটর, গাজর, কাজু বাদাম ও সিম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম নেই, তার জন্য সিম নিয়ে নিয়েছি। তারপর আমরা বাসমতি জিরে রাইস নিয়ে নিয়েছি। চালটাকে আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে চালটা ধোয়া হয়ে গেলে তারপর আমরা ভাতটা বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমরা সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল নিয়েছি ও মটর দিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। তেলটা দিলে ভাতগুলো লেগে লেগে ধরবে না। ভাতটা হয়ে এসেছে, এখন আমরা মাঠটা গেলে নেব। ভাতের মাঠটা গালা হয়ে গেছে, এখন ভাতটাকে সাইডে ঠান্ডা করে নেব। তারপর একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে চারিদিকে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন কুচনো গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। গাজরটাকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব। গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা কুচনো সিম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। সিম ও গাজরটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা কাজু বাদাম দিয়ে, দারচিনি ও এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা ভাতটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে আমরা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে নুনটাও চিনিটা চারিদিকে ভালো করে ছড়িয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে আমরা ফ্রাইড রাইসের একটি সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমরা 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা হালকা আঁচে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন এটাকে আমরা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। খুব সহজেই আমরা ফ্রাইড রাইস তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।